মনে পড়ে এই পবিত্র মক্কা নগরীতে 2025 সালের পবিত্র হজের ঠিক পূর্ব মুহূর্তে আমাদের প্রবাসীদের সাথে কি হয়েছিল এবং এই বর্তমানে ঠিক এই মক্কা নগরীতে পবিত্র হজকে কেন্দ্র করে সামনের যে দিনগুলোতে আমাদের সাথে কি হতে চলছে। সো 2025 সালের হজের যেই অভিজ্ঞতাটা ছিল আমাদের জন্য, সেই অভিজ্ঞতা থেকে আমাদের কি শিক্ষণীয় এবং 2026 সালের এই হজের এই পূর্ব মুহূর্তে আমাদের কি করণীয়। সো শিক্ষণীয় এবং করণীয় এই উভয়ের মধ্যেই আজকের এই পুরো ভিডিওটা, এবং এই পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি আমিরুল মাহমুদ। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিওর মূল পর্ব। আজকের এই ভিডিওতে যারা কিনা মক্কাতে অবস্থান করছেন তাদের জন্যই সবচেয়ে বেশি উপকারী, এবং মক্কার বাইরে যারা আছেন তারা চাইলে এই ভিডিও স্কিপ করেও চলে যেতে পারেন, বাট যদি ইনফরমেশন চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে পারেন, এবং এই ভিডিওটা একটু লম্বা হতে পারে। সো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসন্ন পবিত্র হজকে কেন্দ্র করে যে হাজিরা আসবেন বিভিন্ন দেশ থেকে, সো তাদের নিরাপত্তাকে বিশেষত কেন্দ্র করে হচ্ছে এই যে মক্কাতে যত পরিমাণে কঠিন রুলস সৌদি সরকার জারি করছেন, তাদের যে ফোকাস হাজিদের যে নিরাপত্তা এবং অবৈধভাবে যারা হজ করছেন তাদের এই হজের পরিমাণটা এড়ানোর জন্যই বেসিক্যালি এই সৌদি সরকার পদক্ষেপগুলো নিচ্ছেন। সো এই হজকে কেন্দ্র করে আমাদের 2025 সালের যেসব নতুন নতুন নিয়মগুলো হয়েছিল সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমি আপনাদেরকে পয়েন্ট আকারে কিছু পয়েন্ট তুলে ধরবো। সেগুলো থেকে আপনারাও চাইলে সাবধান এবং সতর্কতাভাবে সামনের যে হজের যে পূর্ব প্রস্তুতি, সেই প্রস্তুতি আপনারা নিতে পারেন। নাম্বার 1, তাশরিয়া বা পারমিশন কার্ড। সো এই তাশরিয়া বা পারমিশন পত্র এটা অবশ্যই বাধ্যতামূলক। এই তাশরিয়াটা সম্পর্কে ছোট্ট করে আপনাদেরকে একটু আমি ধারণা দিই। সেটা হচ্ছে, তাশরিয়া মানেটা হচ্ছে আপনি এই হজ চলাকালীন অবস্থায় মক্কাতে থাকা এবং মক্কাতে কাজ করার জন্য যে অনুমতিপত্র সেটাকে বলা হচ্ছে তাশরিয়া। আর এই অনুমতিপত্রটা আপনার কোম্পানি যদি মক্কার হয় তাহলে কোম্পানি থেকে, আর আপনার কফিল যদি মক্কার হয় বা আপনার কফিল যদি বাইরেরও হয়, তবে মক্কাতে কাজ করার জন্য আপনাকে অবশ্যই অনুমতিপত্র বা তাশরিয়া সেটা আপনার অবশ্যই থাকা লাগবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনার ইকামা মক্কারও হয় কিন্তু আপনার তাশরিয়া নাই, তবে সেটা কোনো ধরনের কোনো কাজে দিবে না, যেটা গতবার কাজে দেয় নাই। তার মানে হচ্ছে আপনার ইকামা যদি থাকেও, আপনার যদি ইকামা না থাকে তাহলে তো অবশ্যই আপনাকে ধরে মক্কার বাইরে পাঠিয়ে দিবে। এমন না যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, বিষয়টা এরকম না। জাস্ট আপনাকে মক্কার বাইরে, সেটা হতে পারে জেদ্দাতে, সেটা হতে পারে তায়েফ, এরকম মক্কার বাইরে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, মক্কার সীমানার বাইরে, যেখানে আপনি চেকপোস্ট অতিক্রম করে আপনাকে মক্কাতে ঢুকতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনার যদি তাশরিয়া না থাকে, আপনি কখনোই এই হজ চলাকালীন অবস্থায় আপনি ঢুকতে পারবেন না। সো এই জন্য বলছি যে অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই আমার তো ইকামা মক্কার, আমার আবার কিসের তাশরিয়া দরকার। সেই ক্ষেত্রে আপনার এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে ইকামার পাশাপাশি অবশ্যই আপনার এই তাশরিয়াটা থাকা লাগবে। আদারওয়াইজ আপনাকে যেই কোনো মুহূর্তে পুলিশ চেক করে আপনাকে মক্কার বাহিরে তারা বের করে দিবে। আর সেই ক্ষেত্রে আপনি তাশরিয়া ছাড়া মক্কার ভিতরে আপনি আর এই হজ চলাকালীন অবস্থায় ঢুকতে পারবেন না। সো সেই জন্য বলছি যে আকামা যাদের আছে তারা অবশ্যই এর সাথে সাথে আপনাদের কোম্পানি এবং কফিলের কাছে যোগাযোগ করে অবশ্যই তাশরিয়াটা বানিয়ে রাখবেন। অবশ্যই তাশরিয়াটা যাতে তাওয়াক্কালনাতে যাতে সংযুক্ত থাকে, এমন তাশরিয়া বানাবেন যেটা হচ্ছে তাওয়াক্কালনা ওপেন করার সাথে সাথে যাতে আপনার ইকামার পরবর্তীতে আপনার তাশরিয়া বা পারমিশন কার্ডটা যাতে শো করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই তাশরিয়ার বিষয়টাতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যদি আপনারা এই তাশরিয়াটা যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে এই যে আগামী 18 তারিখের পর থেকেই মোটামুটি মক্কাতে ধরপাকড়াও শুরু হয়ে যাবে। সেই ধরপাকড়াতে আপনাকেও ধরে জেদ্দা বা মক্কার বাহিরে আপনাকে পাঠিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এখনই যদি তাশরিয়া বানাইতে না পারেন, তাহলে মক্কার বাহিরে কোনো একটা জায়গায় আপনি যাতে অ্যাটলিস্ট অবস্থান করতে পারেন, সেই ধরনের একটা জায়গা আপনি এখন থেকেই ঠিক করে রাখতে পারেন। নাম্বার 2, অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না। এই যে এখনকার সময় থেকে শুরু হয়ে গেছে চেকপোস্টে চেক করা, এবং এই তো কিছুদিন পরে শুরু হয়ে যাবে মক্কাতে চেক করা। সো এই জন্য আপনারা অবশ্যই বাহিরে অযথা ঘোরাফেরা করবেন না। আপনাদের এমনও হইতে পারে যে সন্দেহজনক কিছু হয়ে গেলে কিন্তু আপনাদের অবস্থা ফুল খারাপ হয়ে যাবে। তো সেই জন্য বলতেছি, প্রয়োজনের কাজ ছাড়া আপনারা বাইরে অযথা বন্ধু বান্ধব, চায় কফি আড্ডা, অনেক রাত্রে ঘোরাফেরা করা, এই সব কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। নাম্বার 3, আপনি যদি আপনার পরিবারকে যদি এখনো পর্যন্ত মক্কায় রেখে থাকেন, আপনি অবশ্যই তাদেরকে মক্কার বাহিরে কোথাও রাখার ব্যবস্থা করে রাখতে পারেন, অথবা আপনি তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন।
এই হজ চলাকালীন অবস্থায় আপনার পরিবারকে আপনি এই মক্কার মাটিতে আপনি রাখতে পারবেন না, কারণ আপনার পরিবারের মানুষ তো আর এখানে কাজ করে না যে তাদেরকে আপনি তাশরিয়া বানিয়ে দিতে পারবেন। সো এই জন্য বলছি, যাদের ফ্যামিলি এখনো পর্যন্ত এই মক্কাতে আছে 18 তারিখের পূর্ব পর্যন্ত, যে আপনার পরিবারকে আপনি মক্কার বাইরে কোথাও সরিয়ে রাখতে পারেন অথবা আপনি দেশে পাঠিয়ে দিতে পারেন। নাম্বার 4, আপনারা যদি কেউ অবৈধভাবে অর্থাৎ রেজিস্ট্রেশনবিহীন হজ করার কোনো পরিকল্পনা করে থাকেন, তাহলে সেই পরিকল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আপনারা বুঝতে পারছেন না যে এটার ভয়াবহতা কতটা ভয়াবহ হতে পারে। সো এই জন্য আপনারা যদি কেউ মনে করেন যে আমাকে ধরে পাঠিয়ে দিলে পাঠিয়ে দেখ, আমি যদি জীবনের শেষবারের মতো যদি বা এইটাই আমার সুযোগ, যদি হজটা করেই ফেলতে পারি, ভুলেও এইসব কাজ করবেন না। যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই আপনি যেসব হজের নিয়ম মেনে চলে রেজিস্ট্রেশন করে আপনি হজ করতে পারেন। আদারওয়াইজ অবৈধভাবে হজ করার প্ল্যান একদমই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। নাম্বার 5, আপনার মোবাইল ফোনে সবসময় তাওয়াক্কালনা অ্যাপস এটা সচল রাখতে হবে। আর সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনে এমবি থাকা খুবই জরুরি, কারণ আপনার ফোনে যে তাওয়াক্কালনা অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে আপনার যে তাশরিয়া বা পারমিশন কার্ড এটা অলওয়েজ শো করবে। পুলিশ যখন আপনাকে ধরবে, আপনি জাস্ট ফোনটা ওপেন করে আপনি তাওয়াক্কালনা অ্যাপস থেকে তাকে আপনার পারমিশন কার্ডটা আছে এই কার্ডটা আপনি দেখিয়ে দিবেন। সো সেই ক্ষেত্রে আপনি যখন বাইরে যাবেন, ইভেন কি ঘরেও থাকেন, এই 1 মাসের জন্য আপনার ফোনে এমবি সব সময় রাখবেন এবং আপনার এই ফোনের তাওয়াক্কালনা অ্যাপস অবশ্যই সচল রাখবেন। এতে করে আপনি যে কোনো ধরনের যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে রেহাই করবেন। আদারওয়াইজ আপনার এই ফোনে যদি তাওয়াক্কালনা অ্যাপস যদি সচল না থাকে, সেক্ষেত্রে পুলিশ আপনাকে ধরে মক্কার বাইরে রেখে আসতে পারে। সো এই জন্য বলতেছি, ফোনে সব সময় চার্জ রাখবেন এবং তাওয়াক্কালনা অ্যাপসটা সচল রাখবেন। নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট, যেটাতে আপনার ইকামা, তাওয়াক্কালনা যাই কিছু থাকুক না কেন, তারপর হচ্ছে তাশরিয়া লেটার যাই কিছু থাকুক না কেন, কোনো কিছুই আপনার কাজে দিবে না। এই যে কিছুদিন পরে মক্কাতে যখন ধরপাকড়াও শুরু করবে, অর্থাৎ যারা কিনা অবৈধ আছেন বা যাদের কিনা এই পারমিশন লেটার নাই মক্কাতে অবস্থান করা বা মক্কাতে কাজ করার, তাদেরকে যখন ধরপাকড়াও করবে পুলিশ, তখন আপনারা এই যে মোবাইল ফোনে যে ভিডিও ধারণ করেন, এই ভিডিও ধারণ করা অবস্থায় যদি আপনাদেরকে যদি কোনো পুলিশ ধরতে পারে, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে অনেক কঠিন ব্যবস্থা নিয়ে নেবে। সেই ক্ষেত্রে আপনার তাওয়াক্কালনা, তাশরিয়া কার্ড, আপনার ইকামা কোনো কিছু কিন্তু কাজ দিবে না, ইভেন কি আপনাকে একদম সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। সো এই জন্য বলতেছি যে নিজে অ্যাটলিস্ট ভালো থাকার জন্য হলেও, যে আপনি যদি পুলিশ যদি ধরপাকড়া করে সেই ভিডিওগুলো ধারণ করে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার না করার জন্যই আমার অনুরোধ রইল, বাকিটা আপনারই ব্যক্তিগত ব্যাপার। নাম্বার 7, পুলিশ আপনাকে চেক করবে, সে আপনার কোনো শত্রু না। সো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার কাগজপত্রগুলো ঠিক নাই, আপনি দৌড়ে পালিয়ে যাবেন, এটা আসলে ভুল ধারণা। এই কাজগুলো কখনই করবেন না। পুলিশ যখন আপনাকে ডাক দিবে, তখন তার ডাকে সাড়া দিয়ে তার কাছে যাবেন, আপনার কাগজপত্রগুলো আপনি তাকে শো করবেন। আবার অনেক সময় আছে যে আপনি হয়তো পুলিশের সাথে বিতর্কে জড়াতে পারেন, সেটা করা থেকেও একদমই বিরত থাকবেন। আপনার কাগজপত্রগুলো ঠিক থাকলে আপনি তাকে সুন্দর করে আপনার কাগজপত্রগুলো সে যা চাইবে সেগুলো দেখিয়ে দিবেন। কিন্তু দৌড়ে পালানো অথবা বিতর্কে জড়ানো এইসব কাজগুলো থেকে আপনি অবশ্যই বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। নাম্বার 8, আপনি যে তাশরিয়াটা করবেন, এই তাশরিয়ার জন্য এখন অনেক দালাল চক্র তৈরি হতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে তাশরিয়ার ব্যবস্থা না করে আপনি সরাসরি আপনার কফিলের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার কোম্পানি থাকলে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবেন। পরিশেষে এই মক্কা নগরী থেকে জাস্ট আমার কিছু অভিজ্ঞতা, যেটা হচ্ছে 2025 সাল থেকে যেই সেই শিক্ষণীয় দিক থেকে যে অভিজ্ঞতাটা পেয়েছি, সেই অভিজ্ঞতাটা এই 2026 সালে এসে এই সময়টাতেই আপনাদের মাঝে শেয়ার করলাম। এবারে 2026 সালের হজ পরিকল্পনা গতবারের থেকেও আরও অনেক বেশি হার্ড হতে পারে। সো এই জন্য বলতেছি যে আপনারা অবশ্যই তাশরিয়ার দিকে বেশি করে ফোকাস রাখবেন। এটা অবশ্যই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আর যদি করতে না পারেন, তাহলে মক্কাতে না থাকার প্ল্যান করাটাই সবচাইতে বেটার। হজ চলাকালীন অবস্থায় আপনারা মক্কার বাইরে থাকতে পারেন এবং হজ শেষ হয়ে গেলে আবার চাইলে আপনারা মক্কাতে এন্ট্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যারা আছেন তাদের একটা ভুল ধারণা থাকতে পারে যে মক্কা থেকে হয়তো মনে হয় ধরে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। না, তাদেরকে দেশে পাঠাবে না, তাদেরকে জাস্ট মক্কার বাহিরে যে চেকপোস্ট আছে ওই চেকপোস্টের বাহিরে তাদেরকে রেখে দিয়ে আসবে। তারা আবার হজ শেষ হয়ে গেলে তারা আবার এন্ট্রি করতে পারবে। তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই কানেক্ট থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।